খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত মূল্য চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত এই বাজার তদারকি। প্রথমেই রাজধানীর বনশ্রী এ ব্লকের একটি কাঁচা বাজার। এখানে খাসির মাংসের মূল্য তালিকা না থাকা এবং ভেড়ার মাংসকে খাসির মাংস হিসেবে চালিয়ে দেওয়ার অপরাধে দোকানিকে করা হয় স্বল্প অঙ্কের জরিমানা। রেটটা সামনে টানাই নিয়ে বংশীর মাংস খাসির মাংস আলাদা আলাদা রেট দিয়ে লাগবে। আগে ছিল না রেটটা লাগানো, ঠিক আছে, এর লেগে জরিমানা করছে 2000। একই স্থানে অপর এক মুদির দোকানে পণ্যের আমদানিকারকের নাম না থাকা সহ নানা অনিয়মের অপরাধে এখানেও এই দোকানিকে করা হলো জরিমানা। আমদানিকারক মাল সিল না থাকলে এগুলো রাখতে না বলছে। বিদেশি পণ্যর আমদানিকারকে সিল থাকতে হবে আর এই রেটগুলো কালেকশন করতে বলছে। এরপর জাতীয় ভোক্তা অধিকারের নজর এবার নগরীর মেরাদিয়া হাট সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনের একটি কাঁচা বাজারে। এমনভাবে টাঙাবেন যেন মোছা যায়, কারণ মাছের দাম এক একদিন এক এক রকম। যেই দিন যেই দাম ওটা চক দিয়ে লিখে দেবেন, পারবেন? এটা আজকে মৌখিকভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছি, পরের দিন এসে যদি পাই ধন্যবাদ দিব, না পেলে জরিমানা করব। এখানেও মাছ মাংসে গড়মিল মূল্য তালিকা পাওয়ায় বিক্রেতাকে করা হয় জরিমানা। সেই সাথে ভোক্তারা যাতে বঞ্চিত না হয় সে লক্ষ্যে বিক্রেতাদের করা হয় হুঁশিয়ারি। কাঁচা বাজার, মাছ মাংস ডিম, তারপরে সবজি, মুদি দোকান, গরুর মাংস মুরগির মাংস সবগুলোই আমরা মোটামুটি দেখেছি। তো যেসব প্রতিষ্ঠান মূল্য তালিকা প্রদর্শন করছেন না, রসিদ সংগ্রহ করছেন না, এরকম ব্যত্যয়ের জন্য আমরা 5টি প্রতিষ্ঠানকে আজকে 13,000 টাকা জরিমানা করেছি। শুধু রমজানেই নয়, ভোক্তা সুরক্ষায় সরকারি এই সংস্থাটির বাজার তদারকি চলবে ঈদের পর সারা বছর বলে জানান নাসরিন আক্তার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।